শীতের সময় চলছে। শীতের এই মৌসুম উপলক্ষে আপনাদেরকে আমি ছোট ছোট করে কয়েকটি বিষয় বলতে চাই। জাহান্নামের কথা স্মরণ করা, শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা? জাহান্নামের কথা স্মরণ করা। এটা আমরা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড়। মোবাইল টিপাটিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে, অহেতুক টেলিভিশনে, ফেসবুক, ইউটিউবে সময় নষ্ট না করলে, রাতে এসার পর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন। রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো, জীবনের জন্য বরকতের কারণ। পৃথিবীর উন্নত দেশগুলো, পশ্চিমা দেশগুলো, ইউরোপ, আমেরিকা বা পেছনে উত্তর পূর্ব দিকে যদি চলে যান আপনি, তাহলে সেক্ষেত্রে চীন, জাপান, কোরিয়া সব দেশে, পৃথিবীর সকল উন্নত দেশে মানুষ তাড়াতাড়ি সন্ধ্যার পর শুয়ে পড়ে আর পরে আগে আগে উঠে কাজ শুরু করে। আমরা মুসলমান, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহ দিতেন। তিনি রাতে দেরি করে ঘুমাইতেন না, আমরা দেরি করে ঘুমাই। শীতের দিন যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান, তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে গেছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা। শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে দিনটা থাকে ছোট, ক্ষুধা লাগে কম, রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ। এটা গরমের দিনে হয় না। এই জন্য শীতের মৌসুমে একটু মাঝে মধ্যে হলেও তাহাজ্জুদের নামাজ পড়া, নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শীতের মৌসুমে আমরা অনেকে অজুতে অলসতা করি, অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে, পায়ের গোড়া এগুলা চিপা, ভালো করে না ডললে অজু হয় না। অনেকে আছেন নামাজ পড়েন, অজুও করেন কষ্ট করে, কিন্তু অজু হয় না কেন? ভালো করে ডলেন না। এই জন্য শীতের সময় বিশেষ করে, অন্য সময় তো বটেই, যাতে করে পায়ের গোড়ালি, গিরা, চিপা এগুলাতে শুকনা না থাকে, এগুলো খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। ত্বকের যত্ন যেরকম নিতে হয়, অজুর যত্ন নিতে হয়। অনেকে আবার শীতের সময় অজু আটকায় রাখে টাইট করে, যে আসরেরটা দিয়ে এশা চালাই দেবো। এই যে আসরেরটা দিয়ে এশা চালাই দিবেন, পেশাবের বেগ হয়েছে ধরে রাখে, বায়ুর বেগ আছে ধরে রাখে। এই কাজটা কি ভালো না খারাপ? স্বাস্থ্যের জন্য তো খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব, যার কারণে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন সাহাবীরা বলছেন অবশ্যই বলেন। তখন নবীজি বলেছেন তিনটা আমলের কথা। ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। কষ্ট আছে তারপরে ওযু ভালো করে করা, কষ্ট হয় তারপরে ওযু ভালো করে করা। তাহলে ওযুতে অলসতা করব না ইনশাআল্লাহ। শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা, সহিহ বুখারীর হাদিসের আলোকে এটি জাহান্নামের ছোঁয়া ভাব। কিভাবে ভাব, কোন প্রক্রিয়ায় দুনিয়াতে আসে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। গরম এবং শীতের বৈজ্ঞানিক যত কারণ থাকুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত এই হাদিসের আলোকে আমরা নিশ্চিন্তে বা নিশ্চিতভাবে বলতে পারি যে এটার আসল সূত্র, মানুষ কিছু সূত্র আবিষ্কার করতে পারে, এর গোড়া থেকে গোড়ার সূত্র যেটা, সেটা হলো জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেছে, করে বলেছে, ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা। জাহান্নাম বলেছে,